নাফরমান ডানের দিকে তাকাবে মাটি, বামে দেখে মাটি, নিচে মাটির বিছানা, উপরেতে চাপা মাটি, ভাইগা যাইতে পারবা না। এখন নাফরমান দিক বিদিক হারাইয়া আমার আল্লাহকে অসহায় ভাবে ডাকবে, এ আমার আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার মালিক উত্তর দিবে, ওরে নেমুখারাম দুনিয়ার মধ্যে তোকে আমি পাঠাইছিলাম, স্বাধীনতা দান করছিলাম কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, পরীক্ষার ফলে পরীক্ষা নেওয়ার জন্যে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এই বেহেশতে যাইতে চান না? আসতে বলে না, চান না? বেহেশতে চাইতে হলে কয়টা কাজ করা লাগবে? বলেন দুইটা। বলেন কয়টা কাজ? আবার মুখ খুলে সবাই বলেন দুইটা। কয়টা? প্রথম কাজ হলো ঈমান আনা লাগবে। বলেন কি আনা লাগবে? দ্বিতীয় হলো আমলে সালেহ করা লাগবে, নেকামল। কয়টা কাজ? বলেন ঈমান, নেকামল। কথা ঠিক কিনা? এখন অনেকে তো মনে মনে বলে মাশাআল্লাহ হুজুর আমরা তো সবাই ঈমানদারি, আলহামদুলিল্লাহ বলেন, ঠিক না? কিন্তু ঈমানের পরিচয়টা কিন্তু জানা লাগবে। ঈমান একটা আরবি শব্দ, বাংলা অর্থ হলো বিশ্বাস। এই বিশ্বাস আবার তিন জিনিসের সমন্বয়। কয় জিনিস? বলেন। একটা বাদ দিলে কিন্তু ঈমান থাকবে না। এক নম্বর মুখস্থ করেন, মুখে স্বীকার করা। কি স্বীকার? বলেন আল্লাহ একজন, সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ, খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। কথা ঠিক না? ঠিক। তাহলে ক্ষমতার মালিক, রিজিক দেওয়ার মালিক, আইন দেওয়ার মালিক, মারুন্না মালিক, বাসাইনা মালিক, এ ওষুধ দেওয়ার মালিক, সুস্থ করার মালিক। কথা ঠিক মতো বুঝে কইছেন না না বুঝে কইছেন? সরমনাইতে আমার মনে আছে, অন্য দল করে সে এসে আমাকে বলতেছে হুজুর আমরা তো সব বিষয় আল্লাহ যে নীতি আদর্শ রাখছে সেইটা মাইনেই তো চলি, কিন্তু রাষ্ট্র পরিচালনার ব্যাপারে হুজুর আমরা একটু ওই দলের নীতি আদর্শ মাইনে চলি, হুজুর এতে কোনো অসুবিধা আছে? আমার প্রশ্ন করছে। আমি কইলে শোনো, তাহলে আমার আল্লাহ সব বিষয়ের উপরে সে পারে, কিন্তু রাষ্ট্র পরিচালনার ব্যাপারে আমার মালিক আমার আল্লাহ অপারক। জোরে বলেন না হুজুবিল্লাহ। আল্লাহ আমার সব জায়গায় পারে, এই জায়গায় পারে না। ওর কথা অনুযায়ী এইটা বুঝায় না? এই জোরে বলে তাই আমার মালিক কি রাষ্ট্র পরিচালনার ব্যাপারে অপারক? বলেন না। কথা ঠিক না? ঠিক। বরং আমার মালিক বলতেছেন ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা আমার নীতি আদর্শ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে না, আমার আল্লাহ বলতেছেন ওটা কাফের, ওটা জালেম, ওটা ফাসিক। তাহলে রাষ্ট্র পরিচালনার ব্যাপারে আমার আল্লাহর কোন নীতি আদর্শ আছে? আর একটু আসতে বলে আছে না? এক শ্রেণী বর্তমানে কিন্তু অনেক আলেম, অনেক পীর, অনেক মুফতি মুহাদ্দিসও বের হয়েছে, তারা কিন্তু বলতে চায় যে আমরা রাজনীতি করি না। একটু নাউজুবিল্লাহ আউজুবিল্লাহ বলি না? আমি আমার বাজানদেরকে বলি বাজান, আচ্ছা এই যে মানব রচিত কুফরি তন্ত্র মন্ত্র, এই যে বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি যেই নীতি আদর্শ বাস্তবায়ন করা চায়,
সেই নীতি আদর্শের নাম হলো প্রচলিত গণতন্ত্র। কয় না গণতন্ত্র গণতন্ত্র গণতন্ত্র, শোনেন না? কথা বলে না। এই গণতন্ত্র ধার করে নিয়ে আসছে, ধার উদ্ধার করে। তা কি? এই গণতন্ত্রের প্রবক্তা হলো প্রাক্তন প্রেসিডেন্ট আমেরিকার আব্রাহাম লিঙ্কন। তিনি এই প্রচলিত গণতন্ত্রের থিওরি দিছিল, গভর্নমেন্ট অব দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। নাউজুবিল্লাহ কোন। তিনি বুঝাইতে চায় সমস্ত ক্ষমতার মালিক জনগণ। সবাই চিৎকার মারে বলে নাউজুবিল্লাহ। এখন আমার বাজানদেরকে বলি, একটু আগে কি বলছিলাম? আইন দেওয়ার মালিক আল্লাহ, ক্ষমতার মালিক আল্লাহ। এখন তো বলতেছে ক্ষমতার মালিক জনগণ। এখন তুমি নিজের কাছে প্রশ্ন করো, এখন তোমার ইমানের অবস্থা কি? আমার মতো রাগ করিও না, বোঝা লাগবে। এই আল্লাহর নীতি আদর্শের বাহিরে কোন মানব রচিত নীতি আদর্শ, অজেতানিবু তাগুত, আমার মালিক বলে তাগুত থেকে তোমরা বাঁচো, পরহেজ করো। তাগুত কাকে বলে? এই মানব রচিত কুফরি তন্ত্র মন্ত্র তাগুদের ভিতরে একটা বড় তাগুত। কথা ঠিক কিনা? আমি আমার ভাইদেরকে বলবো, এই যারা বলে রাজনীতি করি না, হাই তাগুত এবং প্রচলিত কুফরি তন্ত্র মন্ত্রের রাজনীতি করি না, এটা যদি বলে কথা ঠিক আছে, কিন্তু হামভাবে যদি বলে আমি রাজনীতি করি না, এলে কিন্তু বিপদ আছে। আসতে বলে তা কেমনে? আচ্ছা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি রাষ্ট্রপ্রধান ছিলেন? তিনি রাজনীতি করছে, রাষ্ট্র চালাইছে। আচ্ছা, সাহাবায়ে কেরামরা রাষ্ট্রপ্রধান ছিলেন, রাষ্ট্র চালাইছে। তাহলে এখন যদি কেউ বলে যে এইটা আমি করি না, পছন্দ করি না, তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজটাকে অপছন্দ হয় না? আল্লাহর হুকুমের বিরুদ্ধাচরণ হয় না? তাহলে তার দরবেশের কোনো লাভ আছে? পীরগিরির, মুফতিগিরির, মুহাদ্দিসগিরির, এই খানকা দরবেশ কোনো লাভ আছে? এই আল্লাহর বান্দারা, বুজুর্গি কি নেহি হামকো জরুরত, গোলাম আপনা বানালে খোদায়া। আল্লাহর ওলিরা মালিকের কাছে দোয়া করতেন, মালিক কোন বুজুর্গি, কোন দরবেশি তোমার দরবারে চাই না, দয়া মায়া করে তুমি আমাকে তোমার গোলাম হিসাবে কবুল করে না। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আর গোলাম হিসাবে কবুল করে নাও। গোলাম কাকে বলে? গোলাম পুরুষদেরকে বলে গোলাম, আর মহিলাদেরকে বলে বান্দি। কথা কয় না? কি জোরে বলেন, কথা ঠিক না বসি? এই জন্য দোয়া করেন, আল্লাহ তুমি আমাকে তোমার গোলাম বান্দি হিসেবে কবুল করে নাও। আর গোলাম কাকে বলে? গোলাম বলা হয় মালিকের হুকুম অনুযায়ী চলার নামই হলো গোলাম। কথা বলো না, জোরে বলেন, কথা ঠিক না বেঠিক? এই জন্য দেখবেন আবদিয়াতের দরজা সবচেয়ে বড়। আবদিয়াতের দরজা, কারণ আমার মালিক তার রাসূলের ব্যাপারে, আমাদের নবীর ব্যাপারে আমার মালিক বলেন আবদুহু ওয়া রাসূলুহু। কথা বলে না? আগে রসুল বলছে না আব, আস্তে আস্তে বলে। আগে কি বলছে? আগে আমার বান্দা, এরপরে আমার রাসূল। তাহলে আবদিয়াতের দরজা সবচেয়ে বড়। কথা ঠিক না ঠিক? এই দরবেশি বাদ দাও। দরবেশ দিয়ে হবে কি? গোলাম হও, মালিকের গোলাম হও। কথা ঠিক না ঠিক? আমি পছন্দ করি না। আপনারা এই দরবেশি দিয়ে আমার মালিক কি করবেন? বনে ইসরাইলের ঘটনা, 1000 বছর আল্লাহর বান্দা ইবাদত করছে। কত বছর? রাত্রে জায়গা সেজদায় হইয়া মালিকের ডাকে, দিনে রোজা রাইখে রাইখে আল্লাহকে ডাকে। এরকম 1000 বছর চলে যাওয়ার পরে
মনের ভিতরে একটু খেয়াল আসছে যে ইবাদত করছি এর বিনিময়ে পারো যাইবে বেহেশতে যাইতে পারবো। হাদিসের ঘটনা, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যে জাহান্নামের আগুন জ্বালাবে, ওই আগুনের কাছে নিয়ে আল্লাহর বান্দাকে দাঁড় করবে। আগুনের ধাপ তার শরীরে পৌঁছতে পৌঁছতে কলিজা শুকাইয়া পানির জন্য যখন চিৎকার করতে থাকবে, ফেরেশতাদেরকে বলবে যাও পানি নিয়ে বান্দার কাছে যাও, কিন্তু বিনা মূল্যে পানি পান করাবা না। এক গ্লাস পানি পান করাইও, বিনিময় 1000 বছরের ইবাদতের সওয়াব। কত বছর? 1000 বছর যে ইবাদত করছে, এই সমস্ত সওয়াব যদি তোমাকে দিতে পারে, তাহলে বিনিময়ে এক গ্লাস পানি পান করাইও। ঘটনা তাই হবে। বান্দাকে জাহান্নামের পাশে নিয়ে দাঁড় করবে, আগুনের ধাপ শরীরে লাগতে লাগতে কলিজা শুকাইছে, পানি খেয়ে চিৎকার মারতেছে। ফেরেশতা পানি নিয়ে যখন কাছে যাবে, ভাই আমাকে এক গ্লাস পানি পান করান। এই বিনামূল্যে পানি দেই না। বলে মূল্য পাবো কোথায়? বলে তুমি যে 1000 বছরে ইবাদত করছো, সমস্ত সব যদি আমাকে দিতে পারো, এর বিনিময়ে এক গ্লাস পানি পান করাবো। এখন পানির পিপাসা যার লাগে সে তো বোঝে। গরমের দিনে অনেক সময় রোজা রাইখা তখন ক্ষেত খামারে কাজ করে, মাগরিবের আগে আগে পালা কি হয়, মনে হয় যদি এক পুকুরের পানি খাইলেও মনে হয় 30টা মেটবে না। এই কথা ঠিক না বেঠে? এখন আল্লাহর বান্দা কলিতে তো পানিতে শুকাইস, এখন পানি যে 1000 বছরে ইবাদত দেবা, বিনিময়ে এক গ্লাস পানি। ভাই আমি পানি দিয়ে করবো কি? ওখানে কোন মাইকে বাড়ি খাওয়া, এই দেওয়ালের লাগে মাইকে, হ্যাঁ কোন জায়গায় বাড়ি? দেওয়ালের বিল্ডিং এর দিকে মাইক ফিরেছে কোনটা যে বাড়ি খায়? তাই ফিরে না হলে বাড়ি খেয়ে দেবেন, হাও কথা কইলে হইবে না। কোন হরের জন্য ওদের ফিরে নাও আছে কথা বলছি। যাই যে কথা বলতে চাইছিলাম, যে যখন নাকি সে পানি পান করবে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, বান্দা দাঁড়াও, আজকে এক গ্লাস পানির বিনিময়ে 1000 বছর ইবাদতের সওয়াব তুমি দিয়া দিলা। আর তোমাকে দুনিয়ার ভিতরে আমি যে লক্ষ লক্ষ হাজার হাজার গ্লাস পানি পান করালাম, এর বিনিময় আমাকে কি দিবা? এই বিনিময় দিয়া তারপর সামনে যাও। বান্দা সেজদায় পড়ে কান্দে আর বলবে, মালিক তোমার রহমত ছাড়া বেহেশতে যাওয়ার কোনো উপায় নাই। আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, আমরা নামাজ পড়ি কেন? আমার মালিকের হুকুম পালন করার জন্যে। বলেন কথা ঠিক কিনা? আমরা রোজা রাখি কেন? বলেন মালিকের হুকুম পালন করার জন্যে। আমরা পর্দা কেন করি? মালিকের হুকুম পালন করি। আমরা হজ যাকাত আদায় কেন করি? মালিকের হুকুম পালন করি। আমরা সুন্নাত তরিকায় কেন চলি? মালিকের হুকুম পালন করি। কিন্তু সবসময় মনে রাখো, আমার মালিক কিন্তু বলছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আমার মালিক বলেন, আমি বেনিয়াজ বেপরোয়া। তামাম দুনিয়ার সমস্ত মানুষ কিয়ামত পর্যন্ত যদি আমার নাফরমানি করতে থাকে, এতে আমার কোনো ক্ষতি নাই। কিয়ামত পর্যন্ত যদি সমস্ত বান্দা বান্দি সেজদায় পড়িয়া আমার শুকরিয়া আদায় করে, এতে আমার কোনো এক বিন্দু লাভ নাই। এই আল্লাহর বান্দারা, পর্দার মা বোনেরা, তোমার আমার নামাজ দিয়ে আমার মালিক কি করবেন? আমার মালিকের কি কোনো নামাজের দরকার আছে? ওটা আসতে বলে দরকার আছে? এই আমাদের রোজার তার কোনো দরকার আছে? এই অন্যান্য হজ যাকাত আমাদের কোনো আল্লাহর দরকার আছে? তাহলে আমরা পালন করি কেন? বলেন হুকুম পালন করি। আবার জোরে বলেন। এখন আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনরা যারা শুনছেন, নামাজ পড়ি, মালিকের হুকুম পালন করি। মালিক বলেন, আকিমুস সালাহ, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো। এর জন্যই তো আমরা নামাজ পড়ি। কথা বলে না? কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন
ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। মালিক রোজা ফরজ করছেন, এর জন্যই তো আমরা রমজান মাসে রোজা রাখি। কথা বলে না? যেই মালিক নামাজের হুকুম দিলেন সেই মালিক তো কোরআনুল কারীমের মধ্যে আমার মালিক বলেন আকিমুদ্দিন। আকিমুস সালাহ হুকুম আর আকিমুদ্দিনের হুকুমের ভিতরে পার্থক্য কি? আসতে বলে আকিমুস সালাহ আমরের সিগে যদি হয়, আকিমুদ্দিন কোন সিগে? আসতে বলে হ্যাঁ। তাই তুমি রাষ্ট্রীয় পর্যায়ে আল্লাহর দিন বাস্তবায়নের জন্য তুমি যদি বলো আমি রাজনীতি করি না, তা তুমি কোন নীতিটা করো? জোরে বলার কথা ঠিক না? বা ঠিক দরবেশ হয়েছে হ্যাঁ? আমার মালিকের কাছে তোমার আমার ইবাদত কোনো মূল্য আছে? আমার মালিক দেবের হুকুম অনুযায়ী চলি কিনা, এই জন্য আমাদের দুনিয়াতে পাঠাইছেন। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, পরীক্ষার জন্য, পরীক্ষার হলের মতো যে আমার হুকুম অনুযায়ী কে চলে কে চলে না। কথা ঠিক কিনা? তাইলে সর্বপ্রথম আমাদের ঈমানকে নির্ভেজাল করতে হবে। কি কি নির্ভেজাল? কি? সবাই মুখ খুলে বলেন কি? আবার মুখ খুলে বলেন। ঈমান যদি নির্ভেজাল না হয়, সামনে যে বলবো আর একটা কাজ আমল, আমলের কোনো মূল্য নাই। এই জন্য ঈমানকে সর্বপ্রথম নির্ভেজাল করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কলিল। হাদিস শুনেন না? আসতে বলে কি বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? কি বলেন? তোমাদের ঈমানকে নির্ভেজাল করো, তোমাদের ঈমানকে স্বচ্ছ করো। যদি ঈমান তোমাদের স্বচ্ছ নির্ভেজাল হয়, অল্প আমল নেক করবা, নাজাত পাইয়া জান্নাতে চলে যাবা। আমি বলছি না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এই মুখ খুলে বলেন কি বলছেন? তাহলে ঈমান কি করা লাগবে? বলেন নির্ভেজাল। আবার বলেন। এখন বলেন আইন দেওয়ার মালিক কে? মুখ খুলে বলছেন না চুপ করে বসে দিয়েছ? বলেন আল্লাহ। ক্ষমতার মালিক কে? হ্যাঁ, তাহলে আইন দেওয়ার মালিক আল্লাহ, ক্ষমতার মালিক আল্লাহ। তাই আব্রাহাম লিঙ্কন পাইলেন কই? মাও সুতুন পাইলেন কই? লেনিন পাইলেন কোথায়? কার্ল মার্কস পাইলেন কোথায়? এই ইন্দিরা গান্ধী, জওহরলাল নেহরু তা পাইলেন কোথায়? আছে কোথাও? কি জোরে বলে? পাওয়া যায়? যায় যায় কোনোদিন পাওয়া যায়? তবে এর পরেও যদি কেউ এদিকে ওদিকে ঘোরে, তাহলে সেই আল্লাহর বান্দা বান্দীদেরকে শুনেই রেখে যায়। কিয়ামতের ময়দানে ওই সত্য কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? ইয়াওমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। আমার মালিক কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। এখানে কি একজন দুইজন না সব মানুষ? আবার একটু মুখ খুলে বলেন। প্রত্যেকটা মানুষকে আমার মালিক তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। এই যে কোরআন কারীমে আয়াত শুনেছি। ডাকার পরে আমার মালিক বলবেন তোর দলের নেতা নেত্রী যেদিকে যায় ওদের পিছনে পিছনে সেই দিকে চলে যা। এক কথায় তোমার নেতা নেত্রীর যেখানে জায়গা, আমার আল্লাহ বলেন তোরও সেইখানে জায়গা। এই একই কোরআন কারীমের আয়াত না ভিন্ন বানাইয়ে বলছি? তাহলে অনেকে এই কথা শুনতেছে না, তাহলে এই আয়াত বাদ দেব? আসতে বলে বাদ দেব? তাইলে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। তার দলের নেতা নেত্রীর যেদিকে রাস্তা, আল্লাহ বলবেন তোরও সেই রাস্তা, তোর নেতা নেত্রীর যেখানে জায়গা তোরও সেখানে যাও। কি বুঝে আসতে চায় না? না আসে। এই জন্য আমার বাচ্চাদেরকে বলবো, পর্দা আলে মা বোনে যারা শুনতেছে, বুখারী শরীফ হাদিসের ভিতরে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান তাশাব্বাহা
বিকওমিন ফাহুয়া মিনহুম। সহিহ হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার ভিতরে তুমি যেই দলভুক্ত হইয়া চলবা, যেই দলের নেতা নেত্রীকে নেতা নেত্রী হিসেবে মানবা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে তুমি ওই দলভুক্ত হইয়া উঠবা এবং ওই দলের নেতা নেত্রীর সঙ্গে তোমার হাসর হবে। এক কথায় মুখস্থ কইরা বাড়ি করে যাওয়া লাগবে, যার সঙ্গে যার মোহাব্বত তার সঙ্গে তার কিয়ামত। বলেন বলেন, যার সঙ্গে যার মোহাব্বত তার সঙ্গে তার কিয়ামত। কথা ঠিক কিনা? এই দিনের বুঝ আল্লাহ অনেক মুসলমানদের ভিতরে এমন ভাবে দান করছে, আল্লাহু আকবার। আমার মনে আছে সরবনা ইউনিয়নে আমি যখন 2003 সালে নির্বাচনে চেয়ারম্যান হিসাবে ক্যান্ডিডেট হয়েছি, মানে নির্বাচনে চেয়ারম্যান হিসাবে দাঁড়াইছি। সোজা জায়গায় বসে দাঁড়াবার পরে এই আল্লাহর বান্দীদের মধ্যে আল্লাহ দিনের কত মোহাব্বত আছে শোনেন। পর্দালে মা বোনরা শুনে রাখেন। এখন ওই আল্লাহর বান্দির স্বামী আসিল আমাদের বিরুদ্ধে, মানে ইসলামের বিরুদ্ধে, অন্য দলের। এখন ওই আল্লাহর বান্দি ঘরের স্ত্রী, সে সিদ্ধান্ত নিয়েছে ভোট দেবে ইসলামের পক্ষে আমাকে। আর স্বামী বলতেছে কথার কথা, তোরে খাওয়াইল আমি, বরণ পোষণ দেই আমি, এই পোশাকা দেখিয়ে নিয়ে দেই আমি, আমার কথা শুনবি না, তুই ভোট দিবি আমার কথার বাইরে। ঝগড়া বাজতে এক পর্যায়ে এমন বদমাইশ ওই স্বামীটা, ও ছুরি না জানি দাও দিয়া ওর হাতের উপরে কোপতেছে। নাউযুবিল্লাহ মিন জালিক। তখন একটা আঙ্গুল কাটতে পড়ে গেছে। কথা বলছেন? তারপর ওই আল্লাহর বান্দি তাকে ওই আঙ্গুল কাটার পরেও ইসলামের পক্ষে ভোট দেওয়া থেকে ফিরেতে পারে না। ও ভোট দিছেই দেশ। কেমন বুঝতেছে? আর এক শ্রেণী বর্তমানে শোনা যায় 1000 টাকা, 5000 টাকা। এই বর্তমানে একটা ইলিশ মাছের দাম 5000 টাকা। তাই তোর ইমানের দামে একটা ইলিশ মাছের দামও হয় নাই। একটা ছাগলের দাম আছে 20,000 30,000 টাকা। তাই তোমার ইমান একটা ছাগলের দামও হয় নাই। হ্যাঁ, বর্তমানে এক সিনেমার বাগানরা আছে, পর্দালে মা বোনেরা আছে, আল্লাহ মাফ করুক, নাই এইটাই ভালো, একদারও থাকতে হবে। আছে তো কিছু থাকতে পারে। কথা ঠিক না ভাই? ঠিক। এই 500 টাকার বিনিময় ইমান বিক্রি করে। আল্লাহ মাফ করিয়ে দেন, আমাকে সহ সবাইকে মাফ করে দেন। এই জোরে বলে কথা ঠিক কিনা? দেখেন দিনের জজবা কিভাবে তাদের ভিতরে আল্লাহ ঢুকাইছে। এই লক্ষ্মীপুর এক আল্লাহর বান্দা আর্মিতে চাকরি করত, ক্যাপ্টেন ছিল, আর্মির ক্যাপ্টেন, বুঝছেন? আল্লাহর বান্দা আল্লাহ এমন দিনের বুঝ দিছে, একা ইসলামী আন্দোলনের পক্ষে প্রায় 700-র মতো সদস্য বানাইছে। চরমনাইতে তালিম তরবিয়াতে আসছে। আসার পরে বলতেছে, হুজুর সদস্য ফরম কিন্তু এখন আমার পকেটে আসছে। মানে লক্ষ্যবিদ্যা চরমনাই আইছে তালিম তরবিয়াতে, সেই বুঝছে, সেখানে ওই সদস্য বড় পকেটে। কেমন আল্লাহ ভিতরে জজবা দিনের পক্ষে। একটা লোক যদি আনতে পারি, কিয়ামতের ময়দানে তো আল্লাহ ওসিলা ধরে ধরে মাফ করবে। কথা বলে না? তাহলে একটা লোক যদি আমি জাহান্নামের রাস্তা থেকে যদি বেহেশতের রাস্তায় উঠিয়ে দিতে পারি, এই ওসিলায় যদি আল্লাহ আমাকে মাফ করিয়ে দেয়। সে এখন গেছে আমেরিকায়, সেখানে এমনভাবে কাজের গতি বাড়াইছে। কয়েকদিন আগে আমেরিকায় আমরা কমিটি বানাইছি, সেই কমিটির ভিতরে এই আল্লাহর বান্দা সেখানে যাইয়া সেক্রেটারি হয়ে গেছে। কি তাইলে বুঝা গেল সে আলেম না, তারপরও দিনের বুঝ একটা জ্বালাপোড়া কিভাবে ভিতরে তৈরি হয়েছে। আর এক শ্রেণী বর্তমানে আছে, পেট ডলে খায়, ঘুমায়, আর গরু ছাগলের মতে আগে আর মতে জীবন শেষ করিয়া এইবার মাটির তলে যাইও, এইবার মাটির লেগে মিলিয়া যায়।
কি আছে না? ওরা চিন্তা করে আমাদের জীবিত গরু ছাগলের মতোই। কি শোনেন, 53 বছর বাংলাদেশ স্বাধীনতার বয়স শেষ, 54 বছর চলছে। কি যেই দেশের ভিতরে 92 জনের মতো মুসলমান 100-র মধ্যে, যেই দেশের ভিতরে আলেম ওলামা তোলাবার অভাব নাই, কথা হয়, যেই দেশকে মসজিদের নগরী বলা হয়, ঢাকা বাংলাদেশের রাজধানী, সেই দেশের মধ্যে ইসলাম নামক এই নীতি আদর্শটা পরাজিত। কথা বলে না? তাই পরাজিত যদি হয় তখন আল্লাহ রসুলের সামনে কি উত্তর দেবা? আল্লাহর সামনে কি উত্তর দিবা? এই জন্য আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি তিনি বলতেন, পীর মুরিদি বড় মজার জিনিস। পীর মুরিদি কি সম্মানের কোনো অভাব আছে? মন্ত্রীরা এমপিরা আইসা পায়ে সালাম দেবে, মাথাটা নিচু করিয়া দেবে, হুজুর আমার জন্য একটু দোয়া করে। এমপিরা সে সম্মান দেখায়, মন্ত্রী সে সম্মান দেখায়, হাদিয়া তো হবার অভাব নাই। এই কিন্তু রাজনীতি পটটা তো কাটাযুক্ত পিচ্ছিল। এই রাজনীতি করতে যাইয়া এখন বাংলাদেশে আমাদেরকে মারিয়ে ফেলাবার জন্য, সাইজ করার জন্য একদল ঘোষণা দেয় না? না শোনেন নাই? শোনেন কিছু আমাদেরকে আবার বলে না, এই এই মিথ্যা এবং কি নেশা খায় মিথ্যা বলে সাহেব স্লোগান শোনেন না? এই পথে যদি না থাকতাম তাহলে এই গালি শোনা লাগবে? এই যারা এই গালি দিয়ে হেরাই দিয়ে ফাউসিয়ে সালাম দিয়ে দোয়া চায়, এই পথে নামার পরেই তো গালাগালি শুরু হয়েছে। এরপরে আবার জেলে দেওয়ার ভয়ও তো দেখায়, জানের হুমকিও তো দেয়। আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি চরম নারফি, এটা কি খুব সাংঘাতিক পরিস্থিতি আল্লাহ ঘটাই দিয়েছে না? সেখানে আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বগুড়ায়, সেখানে হয়েছে আপনার কোন থানাতে মিরপুর, সেখানে আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি তার গাড়ির উপর আক্রমণ কইরা গাড়ির কাজ পর্যন্ত ভেঙে ফেলাইছে। আব্বাজান রহমাতুল্লাহি আলাইহির বিরুদ্ধে 18টা পর্যন্ত কেস হয়েছিল এই বাংলাদেশে। আমি আপনাদের সামনে কথা বলতেছি, আমিও কিন্তু প্রায় 8টার মতো কেস আমার বিরুদ্ধে দিছিল। আমি কিন্তু জেলের ভাত, জেলের ওই মোটা ডাই রুটি আর ডাই ও কিন্তু আমিও খাইয়ে আসছি, অর্থাৎ জেলে কিন্তু গেছিলাম। কি জন্য জেলে গেছিলাম হ্যাঁ জানবেন না? ওই সময় বিএনপির এক নেতা আমাদের বিরুদ্ধে কেস দিয়েছিল। আমি নাকি এবং আমার ছোট ভাই মুফতি ফজল করিম, আমাদের মেজো ভাই মাদানী মোসাদ্দিক বিল্লাল মাদানী, আমার সৈয়দ মোহাম্মদ ইসহাক মোহাম্মদ আবুল খায়ের, আমার 4-5 ভাইয়ের বিরুদ্ধে এবার আরো অনেকের মিলেইয়া কেস দিয়েছে। বিএনপির এক নেতার পকেট থেকে আমি নাকি 5,000 টাকা ছিনতাই করে নিয়েছি। কথা বলছে? এই কেস দিয়েছে। কেস দেওয়ার পরে দেখেন কোন দেশে বসবাস করেন। যেখানে ঘটনা দেখাইছে সেখানে আমি উপস্থিত ছিলাম না, বিশেষের এক বাজার ছিলেন তো। আমি এসেছিলাম তখন বাড়িতে, আমার চোখে আসলে অসুখ, মানে সাংঘাতিক, চোখ দিয়ে চাইতেই কষ্ট, এরকম অবস্থা। তাই সেখানে বরিশাল আদালত ম্যাজিস্ট্রেট এই গ্রাউন্ডের উপরে আমাদেরকে 5 বছর সাজা দিয়ে দিচ্ছে। কয় বছর? এখন আমাদের বিরুদ্ধে 5 বছর সাজা দেওয়ার পরে আমাদের জেলে যাওয়া লাগছে। জেলে যাইয়া রুটি আর ডাল তেল খাইটাই আসছি। আসার পরে হাইকোর্ট করলাম, সেখান থেকে জামিন দিল। ওরা পাওয়ারে ক্ষমতায় সঙ্গে সঙ্গে ওই রায়কে ভ্যাকেট করিয়া আমরা সুপ্রিম কোর্ট ফুল সিঙ্গেল বেঞ্চে আবার 5 বছর সাজা বহল। এখন আমাদের কোর্ট কোথায়? ফুল বেঞ্চ। কথা কয় না? এখন ফুল বেঞ্চে আমরা আবার আপিল করব, যেই বিচারক সিঙ্গেল বেঞ্চে আমাদের বিরুদ্ধে রায় দিয়েছে সাজা বহল, কয়েকদিনের ব্যবধানে ওই বিচারক প্রধান বিচারপতি হয়ে গেছে। এখন আমরা যদি আপিল করি তাহলে আবার তার কোর্টে করতে হবে। এখন আমাদের হুঁশ আছে, তাহলে খোদা না কাছে আমার মতো একটা ছেলে যদি 5 বছর জেলে কাটায়, আমার জীবনের কি থাকে?
কোন দেশে বসবাস করে? তাহলে এই রাজনীতি পিচ্ছিল, এই কাটাযুক্ত পথে যদি না নামতাম তাহলে এই ঘটনা ঘটতো কথা বলে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো যে অনেকে তো মনে করেন যে মনে হয় সব মনে হয় বিশ্বে বেড়া ক্ষমতার লোভের জন্য, এমপি মন্ত্রী হওয়ার জন্য, সম্পদের জন্য রাজনীতি করে। ওরে পাগল না, আমরা রাজনীতি করি আল্লাহর হুকুম পালন করার জন্যে।